আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি এই যে রান্না করতে চলে এসেছি, কিন্তু আমার মনটা খুবই খারাপ। কারণটা বলতেছি। তো আমার বড় মেয়ে বিয়ের আগে শুক্রবার আসলে গোশ ছাড়া ভাত খেত না। তো যদি বৃহস্পতিবারও আমি গোশ রান্না করতাম, তাহলে ওকে শুক্রবার আমার আবার রান্না করে দিতে হতো, অল্প হলেও রান্না করতে হতো। আম্মু আজকে শুক্রবার গোশ না খেলে কেমন একটা লাগে। তো দেখেন, 2 শুক্রবার কিন্তু পার হয়ে গেছে। প্রথম শুক্রবার ওরা আসিল আমার বাসায়, আর পরের শুক্রবারও আনতে পেরেছিলাম, কিন্তু প্রতি শুক্রবারও তো আর পাঠাতে পারে না, আসতে পারে না। কারণ যেহেতু এখন অন্য সংসারে গেছে, তাদেরও তো একটা সুযোগ সুবিধা আছে। আর যেহেতু আমার জামার দোকান আছে বাজারে, তো বাজারে শুক্রবার হচ্ছে হাটবার থাকে, তো ইচ্ছা থাকা সত্ত্বেও আসা হয় না। তো আজকে খুব মিস করতেছি শুক্রবার, তার জন্য আমি গোশটা রান্না করিনি। এর ভিতর কি জানেন? এর ভিতর হচ্ছে চামড়া, ঠ্যাং, তারপর গিলা, মেটে, এগুলো, মুরগির গলা। তো এই যে আলু দিয়ে রান্না করে দেবো বাচ্চাদের। আর আমি মেয়েকে বলেছি, জামাইকে বলেছি মেয়েকে একটু কালকে কিংবা পরশুদিন নিয়ে আসতে। যেহেতু আমি গোশ রান্না করিনি, তো আসলে আমি রান্না করে খাওয়াবো। তো আজকে আসলে খুবই মিস করতেছি, আর ওর কথা খুবই মনে পড়তেছে, তার জন্য আমার মনটা খুব খারাপ। তো দেখেন, আমি এগুলো রান্না করতে করতে কিন্তু আমার খুব ওর কথা মনে পড়তেছে, যে খাওয়ার সময় কী হবে জানি না, খেতে পারবো কিনা ওকে ছাড়া। তো আসলে এটা হচ্ছে মায়েদের মন। কারণ ছোটোবেলা থেকে অনেক কষ্ট করে বাচ্চা মানুষ করে যখন পরের হাতে তুলে দিতে হয়, তখন কিন্তু এর মতো কষ্ট আর পৃথিবীতে থাকে না। তো যা হোক, তারপরে সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ, মেয়েটা সুখে আছে, শান্তিতে আছে, ভালো একটা জামাই পাইছি। তো এটাই আমার হচ্ছে শান্তি। আমার কাছ থেকে এখন আর খাওয়া লাগবে না। এখন তার নতুন আম্মু আব্বু হয়েছে, তারা খুবই তাকে আদর যত্ন করে, খুব যত্নে রাখে। তো আমি দোয়া করি যে এইভাবে সারা জীবন যেন ওর নতুন আব্বু আম্মুর সাথে সুখে শান্তিতে থাকে। আপনারাও সবাই দোয়া করবেন আমার মেয়ের জন্য। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আর